আমার শ্বশুরবাড়িতে যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিন আমি মাঝে মাঝেই বানিয়ে ফেলি সুস্বাদু ডিমের এই রেসিপিটা। তবে সেটা হাঁস বা মুরগির ডিম দিয়ে না, এই জিনিসটা দিয়ে, মানে পনির দিয়ে। প্রথমে একটা গ্রেটারের মাধ্যমে পনিরগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। টেক্সচারটা ঠিক এইরকম হওয়া চাই। এবার একটা থালার মধ্যে পনিরের টুকরোগুলোকে ঢেলে নিতে হবে, আর ওই গ্রেটারের মাধ্যমে অর্ধেক সিদ্ধ করা আলু ভালো করে গ্রেট করে নিতে হবে। এবার ওই গ্রেট করা আলুটাকে পনিরের মধ্যে ঢেলে নিতে হবে। এবার ওই পনিরের মধ্যে স্বাদের জন্য 1 চা চামচ নুন, 1 চামচ ময়দা, 1 চামচ বেসন ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখতে হবে। হাতের তালুর এই জায়গাটা ঠিক উপরের অংশটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে পনির বা আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। 2 থেকে 3 মিনিট মাখতে মাখতে যখন থালা থেকে পনিরটা ছেড়ে আসবে তখন বোঝা যাবে পনিরটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ওই পনিরটা থেকে অল্প পরিমাণ পনির সরিয়ে রাখতে হবে, আর বেশি অংশের পনির থেকে আটার লেচি কাটার মতো করে লেচি কেটে নিতে হবে। আমি 200 গ্রাম মতো পনির নিয়েছিলাম, যার মধ্যে 6টার মতো লেচি হয়েছিল। এবার ওই অল্প পরিমাণ পনিরের মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটি ডিমের হলুদ অংশের কাজটা করবে। ঠিক ডিমের কুসুমের মতো রংটা চলে আসলে তারপর ওই লেচি থেকে ছোট ছোট 6টা টুকরো করে নিতে হবে। এবার 2 হাতে অল্প পরিমাণ তেল মেখে তারপর ওই লেচিগুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ডিমের কুসুমের আকারে করতে হবে। পনিরের লেচিগুলো দেখতে ঠিক ডিমের মতোই লাগছে। এবার ডিমের যে সাদা অংশটা আছে সেইটাকে ভালো করে হাতের তালুতে নিয়ে কচুরির পুর ভরার মতো করে ওই সাদা অংশের মধ্যে ডিমের কুসুমের মতো অংশগুলোকে দিয়ে ভালো করে ডিমের আকৃতিতে করে নিতে হবে। এই পদ্ধতিটা করার সময় খেয়াল রাখতে হবে যেন পনিরের সাদা অংশটা ফেটে হলুদ অংশটা যেন বাইরে না চলে আসে, তাহলে জিনিসটা দেখতে খুব একটা ভালো হবে না। যদি মনে হয় জিনিসটা ফেটে আসছে তাহলে হালকা হাতে একটু তেল গ্রিস করে দিলেই হয়ে যাবে। একই পদ্ধতিতে সবকটা লেচিকে ডিমের আকারে করে নিতে হবে। এবার একটা সুতোর মধ্যে ভালো করে তেল মাখিয়ে ওই ডিমগুলোর মাঝ বরাবর রেখে চাপ দিয়ে ডিমগুলোকে ভালো করে দুভাগে কেটে নিতে হবে। এটা ছুরি দিয়েও করা যেতে পারে, কিন্তু ছুরি দিয়ে করলে জিনিসটা এবড়ো খেবড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই সুতো দিয়ে কাটলেই ঠিকঠাকভাবে দুভাগে ভাগ হয়। একইভাবে সব কয়টি ডিমকেই এইরকমভাবে মাঝখান থেকে ভাগ করে কেটে নিতে হবে। এবার গ্রেভির জন্য 1 ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিতে হবে, আর একটা মাঝারি মাপের টমেটো পেস্ট করে নিতে হবে। এবার একটা বাটিতে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1 চা চামচ নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা নিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে ডিমগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে সাবধানে উল্টে আর একটা দিক ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু পনিরগুলো খুব নরম হয় তাই খেয়াল রাখতে হবে যেন উল্টাতে গিয়ে ভেঙে না যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে একটা থালার মধ্যে তুলে নিতে হবে।
এবার ওই তেলে কিছু গোটা গরম মশলা, যেমন একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি ও 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে আসলে 1 চা চামচ পরিমাণ হিং দিতে হবে। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা কড়াইতে ঢেলে দিতে হবে। মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে জল দিয়ে পাউডার মশলার যে পেস্টটা করে রাখা হয়েছিল সেটাকেও ঢেলে দিতে হবে। এবারে টমেটো পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। এবার ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসছে। গ্রেভিটা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি নিরামিষ ডিমের ডালনা। গরম গরম ভাতের সাথে এটি খেতে খুবই সুস্বাদু হয়।